cloud 1 মেঘ বানানোর চেষ্টা করি। দুইটা ক্লাউডের আমি মানে দুইটা ক্লাউড নিব আসলে, এবং দুইটা ক্লাউডের আলাদা আলাদা লেয়ারই নিব, কারণ কারণ আমি দুইটা ক্লাউডকে আলাদা আলাদা অ্যানিমেশন করব। একটা জিনিস দেখেন, আমি যদি অল্টার ধরে কপি করে পেস্ট করি ক্লাউডকে, এই ক্লাউড আর এই ক্লাউড দুইটাই কিন্তু একই, কারণ দেখেন আমার ক্লাউড 1ই আছে। দুইটা ক্লাউড একই, এর জন্য বারবার আমি কন্ট্রোল টি করে করে নিচ্ছি। কিন্তু যারা সিসি ব্যবহার করেন, সিসিতে কিন্তু অল্টার ধরে ক্লিক করলে ওটা নতুন আরেকটা লেয়ার, মানে এখানে নতুন আরেকটা অবজেক্ট তৈরি হয়ে যায়। ঠিক আছে, যারা CS6 ব্যবহার করছেন আপনার বারবার কন্ট্রোল টি দিয়ে দিয়ে নিতে হবে, না হলে আপনি যদি জাস্ট লেয়ার কপি করেন, ধরেন এই ক্লাউডের কালারও যদি আমি চেঞ্জ করে দিই, দেখেন ভালো করে যদি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমার এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো দুইটা ক্লাউড আপনার একই থাকবে, এটা একটু মাথায় রাখবেন। ক্লাউডটাকে আমি ডিলিট করে দিই। আমি আবার কন্ট্রোল টি করে নিই, কন্ট্রোল টি করে ক্লাউড 2 নাম দিই, ক্লাউড 2 নাম দিয়ে আরেকটা ক্লাউড এখানে নিয়ে নিই। ক্লাউড নিলাম এবং ক্লাউডের কালারটা এখান থেকে সাদাই করে নিচ্ছি। আপনি চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারেন, আমি আর গ্রেডিয়েন্ট দিলাম না এখানে। ক্লাউড 2টাকে উপরে বসালাম, ক্লাউড 2 নেওয়ার পরে এখন কি নিব, এখন নিব সান। তাহলে কন্ট্রোল টি করি, মানে সূর্য নিব। কন্ট্রোল টি করার পরে এখানে একটা সান নেই, কোথায় নিচ্ছি এটা দেখার দরকার। আর তারপরে কালারটা চেঞ্জ করে দেই, রাখবো। সানটাকে উপরে লেয়ারে নিয়ে আসি। দেখুন লেয়ার আনার সাথে সাথে কিন্তু ভিডিও 5 লেয়ার চলে এসেছে, তাই না? আপনি পরে এটার কালারও চেঞ্জ করতে পারবেন। কালার যদি চেঞ্জ করতে চান, এখানে ডাবল ক্লিক করলেই আপনার এটা ওপেন হয়ে যাবে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। উজ্জ্বল রং করে দিই, সান গেল। এরপর আমি নিতে চাচ্ছি একটা রোড। ঠিক আছে, তাহলে কন্ট্রোল টি করি, কন্ট্রোল টি করে রোড নাম দেই, রোড নাম দিই এবং এখানে রোডটা নিয়ে নিই। রোডের কালার আমি কালোই দিচ্ছি, কালো দিয়ে এখানে একটা লাইন সেগমেন্ট টুল আছে, লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি ভিতরে দাগ দাগ করে দিব। শিফট ধরে ধরে নিচ্ছি, রোডের মধ্যে সাদা সাদা দাগ থাকে, সেই সাদা দাগটাই দেওয়ার চেষ্টা করছি। কালার এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। আমি যদি এখন এটাকে অল্টার ধরে শিফট সহ কপি করে নিয়ে আসি, অল্টার ধরে শিফট ধরে নিয়ে আসলেই চলে আসবে। অল্টার ধরবেন, আচ্ছা একটু কখনো কখনো আপনার এরকম মিসম্যাচ হয়ে যেতে পারে, এটাকে অল্টার ধরবেন, কপি করবেন, শিফট ধরলে একদম সোজাসুজি আসবে। অল্টার ধরবেন, শিফট ধরবেন, সামনে নিয়ে আসবেন। অল্টার ধরে শিফট ধরে সামনে নিয়ে আসবেন, অল্টার ধরে শিফট ধরে সামনে নিয়ে আসবেন। হয়ে গেল। রোডটাকে যেহেতু আমি অ্যানিমেশন করব না, এর জন্য পুরোটা এইভাবে নিলাম, রোডটাকে উপরের লেয়ারে নিয়ে চলে আসলাম। রোড, রোডের উপর একটা গাড়ি দেওয়ার চেষ্টা করি। গাড়িটা না দিলেও হয়, কিন্তু গাড়িটা আপনাদের দেখানো জরুরি, কারণ গাড়ি দিয়ে দেখাতে পারি, অথবা আমি কোনো ডিরেক্ট পিএনজি অবজেক্ট দিয়েও নিয়ে আসতে পারি, কিছু পিএনজি অবজেক্ট দিয়েও দেখাবো। আমি একটা গাড়ি এমনিই বানানোর চেষ্টা করি। ঠিক আছে, কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে কার দেই,
আর দেওয়ার পরে এখানে একটা সিম্পল কিছু একটা তৈরি করার চেষ্টা করি। এমন কোনো ভালো কার কোনো কিছু তৈরি করার চেষ্টা করছি না, এখানে কিছু জিনিস দেখাতে হবে বলি এটা দেখাচ্ছি। চাকা দিব, চাকা দিব, কিন্তু এটা কারের মধ্যেই দিব না, কারটাকে আলাদা রাখি। হুইল দিব, তাহলে আবার কন্ট্রোল টি করব, নাম দেই, হুইল নাম দিয়ে এখানে একটা সার্কেল নেব। এটা আমি গাড়ির মধ্যেই নিতে পারতাম, কিন্তু আমি এটাকে আসলে অ্যানিমেশন করব, এর জন্য আমি আর গাড়ির মধ্যে নিলাম না। হুইল নিলাম, প্লাস এটার মধ্যে একটা লাইন নিব। এই লাইনটা কেন নিচ্ছি? এই লাইনটা নিলে আমরা বুঝতে পারবো যে যখন চাকা ঘুরবে ওটা দেখতে কেমন দেখায়। লাইন নিয়ে নিলাম, ছেড়ে দিলাম, হুইলটাকে এনে কারের উপরে নিয়ে আসলাম। এখনই আমরা হুইলের আরেকটা সেট আপ দিব না, মানে আরেকটা হুইল নিব না, আমরা আগে গাড়ি চালাবো তারপরে সেট আপ নিব। তো এখন এখানে আমার লেয়ার কয়টা হয়েছে? 8টা লেয়ার হয়েছে। ঠিক আছে, তো আসেন আমরা শুরু করি অ্যানিমেশন। অ্যানিমেশন করতে হলে কি লাগবে? আমাদের কি ফ্রেম লাগবে। তাহলে কি করতে হবে? প্রথমে আমি স্কাইকে ধরবো, এইটাকে ধরার পরে আমি যেটা করব যে আমি যাব এটার ইফেক্ট কন্ট্রোলসে, যে অপাসিটিতে যাব, আমি অপাসিটি নিয়ে কাজ করব। তাহলে শুরুতে এটার অপাসিটি আমি করে দেই 0, 0 করে দেই, কি ফ্রেম অন করে দেই, আর 3-4 সেকেন্ডে একটু সময় পরে যে এটার অপাসিটি আমি করে দিচ্ছি 100, এটার অপাসিটি আমি করে দিলাম 100। এটার পরে আসেন আমরা ক্লাউড আগাই, মানে আমাদের এটাকে আগানো শুরু করি। কীরকমভাবে? ক্লাউড ওয়ানটাকে সিলেক্ট করি, মোশনটাকে ধরে এটাকে আমি বাইরে নিয়ে আসছি। ঠিক আছে, বাইরে এখান থেকে নিয়ে আসি, মোশনে ওপেন করি, আমি পজিশন নিয়ে কাজ করব। পজিশন নিয়ে কাজ করব, একটু করে সময় যাবে, আর ক্লাউড একটু করে আগাবে, একটু করে সময় যাবে, ক্লাউড একটু করে নিচে নামবে। দেখুন এখানে কিন্তু পাথ তৈরি হচ্ছে, তাই না? এবং এখানে আমার কি ফ্রেম অ্যাড হচ্ছে। আমাদের মোশনটা কিন্তু সিলেক্টেড আছে, যে কারণে আমরা এটাকে এভাবে ধরে ধরে নাড়াচাড়া করতে পারছি। ঠিক আছে, মোশনটাকে সিলেক্টেড রাখবেন, তাহলে আপনি এরকম ধরে ধরে নাড়াচাড়া করে এটার পাথ তৈরি করতে পারবেন। আবার একইভাবে এই 2 নম্বর ক্লাউডটাকে নিয়েও আমরা এখান থেকে কাজ করব। 2 নম্বর ক্লাউডে যাব, মোশনটাকে সিলেক্ট করব, এটাকে বাইরে নিয়ে আসব, বাইরে নিয়ে এসে পজিশনে কি ফ্রেম অন করব, প্লে দিব, আর এটাকে নিয়ে আগানো শুরু করব। এটাকে আপনি যেভাবে দিতে চান। আমি একবার একবার করে প্লে করছি, পজ করছি, আর এটার পজিশন চেঞ্জ করছি। একবার করে প্লে পজ করছি আর এটার পজিশন চেঞ্জ করছি। এটার সাথে আসেন এবার সূর্যটাকে উপরে উঠাই।
এখন খেয়াল করবেন, আমি যখন সূর্যটাকে সিলেক্ট করব, মোশনটাকে সিলেক্ট করি, সূর্যটাকে যদি আমি নামাই, খেয়াল করে দেখেন সূর্যটা কিন্তু আমার গ্রিনের মধ্যে নামছে, তাই না? কেন? কারণ সূর্যটা আমার গ্রিন লেয়ারের উপরে আছে। সূর্যটাকে কি করতে হবে? গ্রিন লেয়ারের পিছনে নিয়ে আসতে হবে। পিছনে নিয়ে আসলে সূর্য গাছের পিছন থেকে উপরে উঠছে, এটা বোঝা যাবে। তাহলে কি করব? একটু লেয়ার নেবা, নাড়াচাড়া করতে হবে, সূর্যটাকে গ্রিন লেয়ারের পিছনে নিয়ে আসতে হবে। তাহলে সবগুলা লেয়ারকে ধরে আমি দুইটা উপরে তুলে দিই, দুইটা লাগতে পারে। গ্রিনের পিছনে কাকে নিয়ে আসবো? সূর্যকে। সূর্যটাকে ধরি, সূর্যটাকে এখানটায় নিয়ে আসি। আমি একটা জায়গা ফাঁকা রাখলাম, কারণ আমি এইখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিব। সূর্যটাকে দেখতে একদম কিন্তু কিসের মতো দেখাচ্ছে? একটা ডিমের মতো দেখাচ্ছে। আমি একটু সূর্যটার এবার চেঞ্জ করে দেখাই। সূর্যটার মোশনটাকে আমি যদি পজিশনকে নামাই নিচে, এখন কিন্তু সূর্যটা আমার দেখেন গ্রিনের পিছনে যাচ্ছে। ঠিক আছে? তাহলে সূর্যটাকে এই মুহূর্তে এটার পজিশনটা নিচে আমি নামিয়ে রাখি, এখানটায় থাকুক পজিশন। আর কি সেট করতে চাচ্ছিলাম? আমি সেট করতে চাচ্ছিলাম যে সূর্যের উপরে একটা কিছু দিব। সূর্যের উপরে আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিব কেন? এখনই দেখতে পাবেন। একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি সূর্যের উপরে নিয়ে আসি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সূর্যের উপরে নিয়ে আসলাম। আমি একটা জিনিস ব্যবহার করব, ইফেক্টের নাম হচ্ছে লেন্স ফ্লেয়ার। লেন্স লিখলে আপনি এই যে ভিডিও ইফেক্টসের থেকে জেনারেটর থেকে লেন্স ফ্লেয়ার পাবেন। লেন্স ফ্লেয়ারটা কি জিনিস খেয়াল করে দেখেন। লেন্স ফ্লেয়ারটা যে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখবেন, আমি একটু এখানে নিয়ে আসি। এই যে দেখেন লেন্স ফ্লেয়ার একটা নতুন ফ্লেয়ার এসছে। হুম এবং আপনি যদি এখানে যান, আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং এর সাথে লেন্স ফ্লেয়ারের ফ্লেয়ার সেন্টার, ফ্লেয়ার ব্রাইটনেস, ফ্লেয়ার টাইপ এরকম কিছু দেখতে পাচ্ছেন। এমন ফ্লেয়ারটাকে নিয়ে আপনি নাড়াচাড়া করতে পারেন, উপরে নিচে উঠানামা করতে পারেন।